খুবই সহজভাবে কিভাবে আমি আমার বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো একটা প্যান আমি চুলায় বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করেছি আমি। আর সরিষার তেল দেওয়ার পর আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা আমি 10 মিনিট অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটি পেঁয়াজ আর রসুনের বাটা দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখেছিলাম। তারপর এখন ভালোভাবে মাছগুলোকে ভেজে নিব। আর আমি এখানে জাস্ট 4 পিস মাছই নিয়েছি, কারণ ওরা দুই ভাই দুপুরে খাবে আর রাতে খাবে। জাস্ট এই জন্যই ওরা খাবে, জাস্ট সেজন্যই আর কি 4 পিস মাছ নেওয়া। আর আজকে আমি মাছের সাথে খুবই অল্প কিছু পেঁপে ব্যবহার করব। আসলে তরকারিটা আমি সবসময় অ্যাড করি না, তো আজকে যেহেতু ঘরে ছিল আর ভাবলাম শুধু মাছ খাওয়ার চেয়ে একটু সবজি দিলে ওদের জন্য ভালো হবে, তো সেই জন্য এখানে আমি অল্প একটু পেঁপেও কেটে নিয়েছি মাছের সাথে ব্যবহার করার জন্য। আর এখানে আমি আজকে একটা খিচুড়ি রান্না করব। আমি যেহেতু পাঙ্গাস মাছ খাই না, তো ফ্রিজে দেখলাম বেশ কিছু মাংসের ঝোল টোল, মানে অনেক তরকারি জমে গিয়েছে, তো সব কিছু মিলিয়ে আমার জন্য একটা খিচুড়ি রান্না করব। তো এই বেঁচে যাওয়া সবজি দিয়ে বা বেঁচে যাওয়া তরকারি দিয়ে কিভাবে আমি খিচুড়ি রান্না করব সেটাও আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন আমি মাছ রান্নায় ফিরে আসি। তো এই যে সমস্ত বাটা মশলা দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। তো যাতে করে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি ব্যবহার করেছি। আর এইখানে এখন শুধুমাত্র আমি ব্যবহার করব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তো এইটুকুই ব্যবহার করব। আর আমি বাটা মশলা অল্প একটু জিরা বাটা ব্যবহার করেছি। পাঙ্গাস মাছ থেকে আসলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, তো সেই ফ্লেভারটা যেন না আসে সেজন্য আমি জিরা বাটাটা এখানে ব্যবহার করেছি। অন্যান্য সময় আদা বাটাটাও ব্যবহার করি, কিন্তু আজকে আদা বাটাটা আমি স্কিপ করেছি। তো এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন কষানো মশলার সঙ্গে কিন্তু আমি মাছটাকে অ্যাড করে দিব। মাছগুলো একে একে আমি কষানো মশলার সঙ্গে দিয়ে নিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমি মাছটাকে কষিয়ে নিব। পাঙ্গাস মাছটা খেতে অনেকেই পছন্দ করে না, যেমন আমি নিজেই কিন্তু পছন্দ করি না, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি পাঙ্গাস মাছটা খাওয়াই কারণ ওরাও পছন্দ করে আর আমার জন্য একটু ইজি হয়। যেহেতু পাঙ্গাস মাছে খুব একটা কাটা থাকে না, সেহেতু আর কি আমাকে আমার কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়, যেহেতু কাটা বাছার কোনো ঝামেলা থাকে না। তো মাঝে মাঝেই আমি আমার বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ রান্না করে দিই, যেদিন কাজের অনেক বেশি প্রেশার থাকে। যেমন আজকে স্যাটারডে, আজকে মাদের স্কুল নেই, সেই উপলক্ষে আমি ঘরের অনেক কাজ করেছি, তো সেজন্য ভাবলাম যে পাঙ্গাস মাছটা রান্না করে যদি বাচ্চাদেরকে দিই ওরাও খাবে আর আমার কাটা বাছার ঝামেলাটা থাকবে না। তো মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছ কষানোর পরে আমি কিন্তু পেঁপেটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু ঝোল অ্যাড করে দিব, যেহেতু মাছ রান্না প্রায় আমার শেষ। এখন ঝোলটা অ্যাড করেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে পরিমাণ মতো না হওয়া পর্যন্ত, ঝোলের পরিমাণটা ঠিক না হওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আমার তরকারিটা প্রায় রান্নাই হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। আর যখন নামিয়ে নিব তখন অল্প একটু জিরা গুঁড়ো উপরে ছড়িয়ে দিব, তাহলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।